আরে বাহ, তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে তো। এটা কি নতুন কিনলে? নতুন কেন কিনতে যাব, শাড়িটা অনেকবার পরা হয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, দেখছো? হ্যাঁ, এটা তোমাকে পরতে দেখেছি আমি, বেশ কয়েকবারই পরতে দেখেছি, দেখছো? একদম মনে নেই। ঠিক আছে, আমি এবার আসছি। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো বলেছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে বার্থডে পার্টি আছে, আর তুমি হু 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 করে দিলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে বটে আমাকে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আমার উপর রেগে আছো? না, আমি রেগে নেই। আমি কেন রেগে থাকবো তোমার উপর? না, কদিন থেকেই লক্ষ্য করছি তোমার জন্য কেমন পরিবর্তন হয়ে গেছে। মানে আমার আশেপাশে তুমি থাকছো না, যেমন আমাকে যেমন ইগনোর করে চলছো, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে। আমি নিজে নিজেই খুশিতে আছি, আর আমি থাকি বা না থাকি তাতে তোমার কি যায় আসে? আরে এরকম করে বলছো কেন তুমি? কেন, তোমার মনে নেই তুমি এতদিন ধরে কি করে আসছো? দেখো তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আরে দেখো না আমাকে কেমন লাগছে। আরে দেখেছি তো, দেখতে পাচ্ছ না আমি একটা কাজ করছি? ঠিক আছে, আমি কথা বলে নিই, দিয়ে জানাচ্ছি। এই সামনের সপ্তাহে আমার জেঠের বাড়িতে পুজো আছে, তা তুমি আমার সঙ্গে যাবে তো? আমার না কোনো পুজো বাড়ি টুজো বাড়ি যাওয়ার কোনো শখ নেই গো। তোমার যেতে মন হয় তুমি যাও। দেখছো না আমার কত কাজ রয়েছে, কেন দিমাগ খারাপ করছো শুধু শুধু? যাওয়ার ইচ্ছা না থাকলে তুমি যেও না, কিন্তু এত চেঁচিয়ে বলার কি আছে? কথাটা তো একটু ভালোভাবেও বলতে পারো। হ্যাঁ, আমি এইভাবেই বলবো। তোমাকে কি ধূপ ধুনো দেখাবো নাকি আমি? যাও, আমাকে কাজ করতে দাও তো। কোনোদিন এই পুজো বাড়ি, কোনোদিন ওই পুজো বাড়ি, কোনোদিন এখানে, কোনোদিন ওখানে, সারা মাসটা এইসব করেই কাটিয়ে দিচ্ছ, কোনো কাজকর্ম নেই। আমি বললি কি তুমি আমার সঙ্গে যাবে না, যাও। আরে তোমার যাওয়ার দরকার আছে, তুমি যাও, তোমাকে তো আমি আটকাইনি গো। আর তাছাড়া আমি ওসব পুজো বাড়ি টুজো বাড়ি আমি যেতে পারবো না, আর যাওয়ার জন্য তুমি আমাকে ফোর্স করো না। আর শুধু শুধু আমার দিমাগ খেও না, আমার কাজ আছে, কাজ করতে দাও, যাও। তোমাকে তো আমি আটকাই নাই, তুমি যাও। আজ থেকে আর বলবোই না তোমাকে। সেই আরম্ভ করলো নেকা কান্না। ভালো লাগে না আমার আর। যা করছে করুক, আমি আমার কাজটা করি। এই জন্যই তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি। তাছাড়া তোমার অফিসের কত চাপ। দেখো, আমি কিন্তু কোনো কান্নাও করি না, আর তোমাকে বায়নাও করি না যে আমার সঙ্গে গল্প করো, আমাকে ঘুরতে নিয়ে চলো। আমি জানি এসব করে কোনো কিছু লাভ নেই, আর তুমি আমার কোনো কথাও শুনবে না। এসব বাদ দাও, রান্না করা আছে, তুমি ঠিক টাইমে খাবার খেয়ে নিও। চলো, তোমাকে আমি ছেড়ে দিই। থাক থাক, এর কোনো দরকার হবে না। আমার বান্ধবী আসছে, আমি ওর সঙ্গে চলে যাব, আর আসার টাইমে ও আমার গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, আমি ঠিক টাইমে চলে আসবো, আর তুমি ঠিক টাইমে যেন খাবারটা খেয়ে নিও। যাই হোক, আমি আসি। সময় থাকতে সম্পর্কের গুরুত্ব দিতে শিখুন, কারণ অভিযোগ যখন শেষ হয়ে যাবে জানবেন সম্পর্কটাও শেষ হয়ে গেছে। তাই সময় থাকতে সম্পর্কের গুরুত্ব দিন। নিয়ম কানুন থেকে যাবে, ভালোবাসাটা কিন্তু শেষ হয়ে যাবে।